আচ্ছা, ওই কথাটা আবার আমরা মানে একটা গোড়ায় কথায় ফিরে যাব যে মানুষ শিরক করে কেন, অর্থাৎ অংশীদার করে কেন। তো আমরা সেটা যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দিয়েছেন সে অনুযায়ী আমরা দেখি যে শিরক করে এই জন্য যে তোমার এইটা যেমন যখন আল্লাহর একত্বের কথা বলো তখন তাদের মনে হয় যেন একদম প্রাণটা আইডাই করে, উড়ে যাবে আকাশে। আর যখনই তার সাথে কাউকে মিলিয়ে দাও, সুন্দর সুসংবাদ, ফাইয়াস্তাবশিরুন, তারা তখন সুসংবাদ শুনতে পায় সব। এবার ঠিক আছে, কেন এটা? এই যে আমরা প্রথম যে সূত্র, তার মানে আমরা আজকে আলোচনা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না, লিঙ্কের সাথে থাকছে। অর্থাৎ আমার মধ্যে যেটা শয়তান আছে সেই ব্যাপারটার আমার কোনো অবগতি নাই, আমার জানার মধ্যে সে ব্যাপারটা নাই। অথচ শিশুকালেই যদি আমার মধ্যে সেটা জানিয়ে দেওয়া হতো, দেখো তোমার মধ্যে অদৃশ্য একটা বৈরী শক্তি আছে, তুমি যদি ঠিক তোমার নিজেকে দাঁড় করাতে পারো আল্লাহর কথার উপরে, তাহলে সে বৈরী শক্তি সবসময় অবনমিত থাকবে, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ব্যাপারটা বুঝে নাও, এটা কিন্তু শৈশবের শিক্ষা। বলছি শৈশবেই যদি শিশুকে শিখিয়ে দেওয়া হতো যে তোমার মধ্যে একটা অদৃশ্য শক্তি আছে। যেমন আমি এটা এরকম আমার নাতিদেরকে বলেছি, বলো জোরে আমি, বলে আমি, এবার মনে মনে বলো, বলেছো? কই, আমি তো শুনিনি। দাদা বলেছি, আমি তো শুনলাম না। চিৎকার করে বলো, চিৎকার করে বলেছি। তো তুমি চিৎকার করে বললে আর আমি শুনতেও পেলাম না, তাহলে ওইটা কে বলেছে? তুমি বলছো আমি বলেছি, তাহলে ওই একটা, ওটা একটা তুমি, আর এই যে বাইরে এটা আর একটা তুমি। তুমি যে মনে মনে চিৎকার করে বললে আমি তো শুনতে পেলাম না, অথচ তুমি বলছো আমি বলেছি। কি বুঝে আসে কথাটা? আসে না অনেক সময় যে মনে যা লয়, হ্যাঁ, কিন্তু ওটা তোর মুখে তো আসে না। ভাই খুব হাসে, কথাটা বুঝছো তো? জিনিসটা হলো যে এই যে মনে কি কয় সে কথা তো মুখে কয় না। তো আমি তো দেখতে পাচ্ছি আমি একই সঙ্গে দুটি অস্তিত্ব। এখন এখানে যদি তৃতীয় আর একজন থাকে, আলহামদুলিল্লাহ শায়দ এখন সব বোঝে, জানো। হ্যাঁ, কথাটা বুঝছো? তাহলে হ্যাঁ, নিসার 116 পরে একটু সিরিয়ালি আসুক। ভেঙে কেন আস্তাও তো কেউ বলে, কিছুই বলে বলবে কেমনে জানেন না। এটাই সত্যি বলছে। ইবনে কাসিরের তরজমা পড়তে পড়তে মাথা ধরে যায়, কারণ এত হাদিস আছে, এত কিছু পড়লাম, কিন্তু ভাইয়ের শুনে একদম পুরো মানে হাতের কাছে কি বল ভাইয়া এগুলি। চলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, এই আমার সঙ্গে সঙ্গে পড়বা, উচ্চারণ করবা এবং শুদ্ধ করে নেবা উচ্চারণগুলো। কার্যত আল্লাহ, কার্যত আল্লাহ, নিঃসন্দেহ বলি আল্লাহ বা কার্যত আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, যাই বলি। লা ইয়াগফিরু, না ক্ষমা করবেন, আন এটা, ইউশরাকা বিহি, অংশীদার করা হয় তার সাথে। হ্যাঁ, বোঝা গেল? নিশ্চয়ই আল্লাহ
না ক্ষমা করবেন এটা যে অংশীদার করা হচ্ছে তার সাথে। ওয়া ইয়াগফিরু, এবং তিনি ক্ষমা করবেন মা দুনা যালিক, যা আছে এছাড়া। লেমান র্যান্ডম না, কিন্তু ক্ষমা করবেন তাকে যে ইয়াশা, যে চাইবে। এখন এটা যদি আল্লাহর ঘরে চাপিয়ে দিই তাহলে গোটা কোরআন অর্থহীন হয়ে যায়। তাই হয়েছে। আল্লাহ যাকে চান। একটা শব্দের, ভাই সাহেব, একটা শব্দের একটু ব্যতিক্রম পরিবর্তন। যে আপনি রেলের উদাহরণ দিচ্ছিলেন, রেলের একটা বিট একটু করে দিলে ব্যাস, যেটা শয়তানি করে। একেবারে ময়মনসিংহের ট্রেন চট্টগ্রামে, বুঝছো? তো এখন আমরা তো মন্ত্র পড়ছি ঝক্কর ঝক্কর ময়মনসিংহ ঢাকা যাইতে কতদিন। হ্যাঁ, তো ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান, জন্য তার, ইয়াশা, যে চাইবে। যে চাইবে। ওয়ামান ইউশরিক বিল্লাহ, এবার কারণটা বলছেন। কারণ যে অংশীদার করলো আল্লাহর সাথে, ফাকাদ দল্লা, ফাকাদ দাল্লা, তাহলে নিশ্চিত হারিয়ে গেল, দালালাম বাইদা, দাল্লাম বাঈদা, বিভ্রান্তির বহু দূরে, বিভ্রান্তির বহু দূরে। এই কারণে হুজুররা, যেহেতু মাঝখানে তাদের হুজুর, তার হুজুর, তার হুজুর, তার ওস্তাদ বসানো সিরিয়ালি, তার উপরে ইমামরা বসানো, আইমায় মুস্তাহিদ বসানো, সাহাবায়ে কেরাম বসানো, রাসূল বসানো। আল্লাহ কোথায়? বেচারারা আল্লাহকে খুঁজে পাবে কোথায়? প্রস্তুতের ভিতরে আল্লাহ তো নাই। নাই। তাহলে ফাকাদ দল্লা দলালা বাইত, এটা আমরা একটা হেডিংয়ের মতো পড়লাম যে আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে অংশীদার করা হয় কেউ বা কিছুকে। এছাড়া তিনি ক্ষমা করবেন যে চাইবে তার কাছে ক্ষমা, যা কিছু আছে অন্য। এখন এখানে যুক্ত করা যায়, এমনকি সে যদি শিরকও করে থাকে, অর্থাৎ হিন্দু যদি মুসলিম হলো, প্রভু আমি আগে যা করেছি, আমি বহুত্ববাদে বিশ্বাসী ছিলাম, আমি এখন তোমার একায় হানিফ হয়েছি, তোমার একাকে আমি বিশ্বাস করি, এটা আমি আসতে পেরেছি এখন। তো এই জন্য এও অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন ইয়াদউনা মিন দুনিহি, ইন ইয়াদউনা, না ডাকে তারা, মিন দুনিহি, পরিবর্তে তার, পরিবর্তে তার, পরিবর্তে তার, অর্থাৎ পরিবর্তে আল্লাহ, ইল্লা ইনাসান, আর কাউকে নয়, কিছু মহিলা, আর কিছু রয়েছে মহিলা, লাত, মানাত, উজ্জা, আর একালের দুর্গা, কালী, সরস্বতী, কিছু নারী, ইনাসান। ওয়াইন ইয়াদউনা, আসলে তারা ডাকে না, ইল্লা শয়তানান মারিদ, বরং সেই বিতাড়িত শয়তানকেই ডাকে। তাহলে মূর্তি পূজারীরা কি করে? আসলে শয়তানকে ডাকে। শয়তানকে ডাকে। এখানে এই আয়াতটা দিয়ে মিন্দু নিহি, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকেন না কেন তার শয়তানকে ডাকেন। ডাক, শয়তানকে ডাকে, এখানে দেবদেবী ওই বাদে- পরিবর্তে আর কি, বাদ দিয়ে না, পরিবর্তে। আল্লাহ আছে, সাথে আরেকজন আছে। ওই ছাড়াও বলি আমি, ছাড়াও বলি, মানে আল্লাহকে কেউ বাদ দেয় না, নাম দেয় না। আল্লাহ আছে, সাথে ছাড়াও, ছাড়াও আল্লাহ না থাকলে তো শিরক হচ্ছে না, শিরক হবে তো, এগুলো থাকতে হবে। হ্যাঁ, অংশীদার, আল্লাহ তো মূল থাকতেই হবে, থাকতে হবে। অংশীদার করে তার সাথে, আল্লাহ আছে, অংশীদার আছে। অংশীদাররাও আছে, আল্লাহ আছে, মোহাম্মদও আছে, সাহাবায়ে কেরামও আছে। পীরের আছে। এ তো আছি। আচ্ছা, এইবার আসো, তাহলে আমরা 116-তে ক্ষমা আর ক্ষমা না করার একটা নোটিফিকেশন পেলাম।
এটা ক্ষমা হবে আর ওটা ক্ষমা হবে না। তারপর এই ক্ষমা না হওয়ার যে মানে ক্ষমার অযোগ্য যে অপরাধ, সেটা হলো তার ভেদটাও জানলাম এই, যারা মূর্তিগুলোকে ডাকে তারা আসলে তো ডাকে কতগুলো মহিলার নামে, তাই না? তা এখন আসলে ওগুলো মহিলাও না, আসলে শয়তান। একদমই শয়তান। বোঝা যায় আসলে শয়তান। লানাহুল্লাহ, লানাহুল্লাহ, অভিশপ্ত করেছেন তাকে আল্লাহ। মুক্ত করেছেন আল্লাহ তাকে। তা না, আল্লাহ তাকে আল্লাহ, আমি ঘুরিয়ে দিই, মানে আমি শব্দে শব্দে যাচ্ছি তো ওই জন্য বাংলাটার ইয়ে। অভিশপ্ত করেছেন তাকে আল্লাহ, হু আল্লাহ। ওয়াকালা, তখন সে বলেছিল, তখন সে বলছে, অর্থাৎ আল্লাহ যখন তাকে অভিশপ্ত করেন, সেই যে সূরা সাদ, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিল দিন, সূরা সাদ 38 নম্বর সূরা, তোমার উপরে আমার অভিশাপের দায়িত্ব থাকলো সেই পর্যন্ত, যে পর্যন্ত আবার সকলে দাঁড়াবে আবার আমার সামনে। তো লানাহুল্লাহ ওয়া কালা, তখন সে বলেছিল লা আত্তাখিযান্না, অবশ্যই আমি নিয়েই ছাড়ব, নিয়েই ছাড়ো। মিন ইবাদিকা, মিন ইবাদিকা, তোমার বান্দাদের থেকে, তোমার বান্দাদের নসিবান, একটা অংশ, মাফরুদান, নির্দিষ্ট, আমি নিয়েই ছাড়ব। ঠিক আছে, দেবা দেখতে পাচ্ছ, ওয়ালা উদিল্লান্নাহুম, প্রশ্নটা আব্দুল সাত্তারের খুব ভালো করে নিজেকে ঝাঁকিয়ে নাও, এবং অবশ্যই আমি ভ্রষ্ট করব তাদেরকে, বিভ্রান্ত করব তাদেরকে। প্রথমে বাংলায় আমরা কি বলি, জল ঘোলা করে মাছ শিকার করে, কারণ তখন মাছ আর দেখে না কিছু। জল ঘোলা করলে মাছ আর ভ্যাবলা হয়ে যায়। হলো লাউদিল্লান্নাহুম, আমি অবশ্যই বিভ্রান্ত করব তাদেরকে। হলো ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং বিভিন্ন আশার জল্পনা কল্পনায় দোলাবো তাদেরকে। অনেক সব স্বপ্ন দেখবে, এটা চিন্তা করবে, ওইটা চিন্তা করবে, এইটা আশা করবে, ওইটা আশা করবে। অস্ত্র আমানি, তা আগে জল ঘোলা করব, দিগ্ভ্রান্ত করব। তারপর সব আমরা আজকে সকালে কি পড়েছি, ওয়াজাদাকা দল্লান ফাহাদা, দেখছি পথ খুঁজছো তাই দেখিয়েছি। আর ওখানে সাধারণ তর্জমা কি, তোমাকে আমি বিভ্রান্ত পেয়েছি তাই রাস্তা দেখিয়েছি। সবাই সম্বলহীন পেয়েছি। হলো তো বলা উদিল্লান্নাহুম আলা উমান্নিয়ান্নাহুম, মানে আমি তাদের মধ্যে, আমি তাদেরকে আমি ভ্রষ্ট করব, তারপর আমি বিভিন্ন আশার কথা জাগাবো। হলো, এখন তুমি আশা কি করবা, কামনা কি করবা, চিন্তা কি করবা, ভাবনা কি করবা, সব সিলেক্ট করে দেওয়া আছে। শয়তানের কার্যক্রম। সব সিলেক্ট করে দেওয়া আছে। কি নিয়ে স্বপ্ন দেখবা, কি নিয়ে স্বপ্ন দেখবা, কি ভাববা, কি চিন্তা করবা, কি কল্পনা করবা। উস্তাদ আছে, আবার আল্লাহ তো বলে দিচ্ছে সে কিছু ভুলবে সেটাও নিয়ে রাখো। হ্যাঁ, তুমি যদি বাই চান্স ভুলে যাও যাবে মনে করে। এক মিনিট, তাহলে কি হলো, শয়তান যখন মানুষটার ভিতরে ঢুকলো তখন সিলেক্টেড থিঙ্কিং থেকে তাকে সরিয়ে দিল। বোঝা যায়, চিন্তা থেকে, দ্য ওয়ে অফ থিঙ্কিং, এ থেকে সরিয়ে দিল।
হ্যাঁ। তার মানে তো শরীর দেওয়ার সে হলে স্বাধীন হয়ে গেল, উন্মুক্ত হয়ে গেল, এখন যা খুশি তাই ভাবে, ভাবে বলে বলছেও সেরকম ভাবে বলে, ভাবে ভাবতে পারে বলেই তো বলে। বলে। আমাদের যৌবনকে মনে করো, কি ছিলাম আমরা বলো? বলে দেখে শুনে সবই ওই হ্যাঁ। হাসাহাসি চিল্লাচিল্লি কথা বুঝছো, এই তো এই ফ্রেন্ডরা সবাই মিলে হ্যাঁ, বসে বসে দলাদলি, হ্যাঁ, আড্ডা দেওয়া আড্ডা দেওয়া, কোনো আগা নাই মাথা নাই, চিন্তার কোনো ওয়েভ নাই, কোনো ওয়েভ লেংথ নাই। কেন কি এই কখন হ্যাঁ কখনো জানি না, জানি না খামাখা হাসতেছি। এই তুই হাসিস কেন? হাসি আসে বলে। ওই বাসায় আমরা আড্ডা জমাতাম তো 10-12 জন মিলে। আমি ভোরে 6টার সময় চলে তো ওই বাসায় রুটি বানানোর জন্য বন্ধু সবাই খাবে এরকম বলতো আমাকে। বুঝছো? তো এখন দেখো শয়তানের দুটো টেকনিক আগে বুঝে নাও, ওলা উদিল্লান্নাহ ওলা আমানিয়ান্নাহ উমান্নিয়ান্নাহ। মানে আল্লাহ আসুন সেট করো। তাহলে দলালাত কি? আল্লাহ যা সিলেক্ট করে দিয়েছেন যে ওয়েতে ভাবতে, সেখান থেকে আমি ফ্রি হয়ে গেছি। আমি ফ্রি এখন। কে করেছে? শয়তান করেছে। ওই যে বের করেই ছেড়েছে আমাকে, ছেড়েছে না বাবা মাকে, যেখানে ছিল সেখান থেকে বের করে ছেড়েছে। তো আমার যেই নির্দিষ্ট কোরআনে থাকলে কি হয়, আমার চিন্তার একটা ওয়েভ লেন্থ থাকে, একটা গোছানো একটা ওয়ে থাকে, রেল লাইনের মতো। আর যে এখান থেকে তুমি নামিয়ে দেবে বাস, আর ইউ আর ফ্রি। এখন তুমি আকাশে যাও না, বাতাসে যাও না, পাতালে যাও না, কোথায় যাও, ইউ আর ফ্রি। তার শয়তানের থাকারও দরকার নেই। হ্যাঁ, না, আর দরকার নেই তো, তার শুধু ট্র্যাকটা বিচ্যুত করে দেওয়া। লাইন চিত্ত করে দিবে কি? হ্যাঁ, লাইন চিত্ত করে দিবে 1 ইঞ্চি। তখন অন্য একজনকে দরকার, আমাকে তো ছেড়ে দিল, আমার দরকার নেই। না না, সে সব সে তো আছেই। দাঁড়াও না কথা, করবেন, আপনি আবার লাইনে আসবেন কিনা? এই আসো। এখন আমরা শয়তানের আদেশ শোনার উপযোগী হয়েছি। বিভ্রান্ত, অলিক কল্পনায় কল্পিত, কথা বুঝছো? সবসময় এটা সেটা আবল তাবল ভাবি, তাই না? আমাদেরকে নবী পার করে নিয়ে যাবে, এটা সেটা অমুক তমুক, এই সমস্ত ইসের মধ্যে আছি। এখন আমি টোটালি শয়তানের আদেশের উপযোগী হয়ে গেছি। সে এখন আদেশ করে, আমি তা শুনি। তার আদেশটাই অভিনয় করে বাস্তবে দেখা, হ্যাঁ, যেটা করার কথা ছিল আল্লাহর আল্লাহর। পুরো অপোজিট। হ্যাঁ, তাহলে বলা আমুরান্নাহুম, আমি তাদেরকে এখন আদেশ করব, ফালাইয়ুবাত্তিকুন্না আযানাল আনআম। প্রথম আরব দেশের যে পশুপালনের যে তাদের যে প্রথম প্রধান যে জীবিকা, সেইখানে তো পশুপালনই তাদের জীবিকা। সেখানে তারা আল্লাহ রাস্তায়, ওই যে তোমরা দেখো, এইটা দেখো নি ভাই সাহেব, খোদার খাসি আল্লাহর বলদ দেখছেন? গ্রামে দেখছেন গরু ছেড়ে গ্রামে গ্রামে, হ্যাঁ হ্যাঁ, তুমি দেখছো? হ্যাঁ, তুমি দেখছো, তুমি নোয়াখালী দেখছো। ছেড়ে দেয় বড় দাম দিয়ে দিল। এবং ওই যে আমি বলি, এই মেয়ে তোমার গুড়ের মধ্যে এই জিব্বা দিচ্ছে, কয় স্যার এটা কী করলেন আপনি? ও আল্লাহর খাসি, খোদার খাসি, ও জিব্বা দিচ্ছে, মানে আপনার নসিব ভালো যে আপনি এখান থেকে আপনারা দিব। আজকাল ব্যবসা ভালো হ্যাঁ, বড় এক রাম ছাগল ছেড়ে দিছে বাজারে, ও হাঁটতেছে যেখানে খুশি, মহারাজার মতো, যেখানে মারছে মুখ মারছে, হ্যাঁ, যা খাচ্ছে খাচ্ছে। মানুষ আসছে, তার রাস্তা ছেড়ে দিচ্ছে। হিন্দুরা করে এটা এখনো আছে। আছে, এখন আর নাই, এখন আর নাই। আমি প্রচুর দেখেছি, প্রচুর দেখেছি। এমন কোনো হাট নাই যেখানে খোদার খাসি অথবা আল্লাহর বলদ ছিল না। ছেড়ে দেওয়া। কেন ইন্ডিয়াতে যে ওটা বাস দিয়ে আসছিল, পাল ধরে গরু, ওরা গরু চলে যাবে, তারপর গাড়ি যাবে, হ্যাঁ। পাহাড়ে পাহাড়ে তো ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা আমানিয়ান্নাহুম। তাহলে আমরা এখন প্রথমত বিভ্রান্ত, আর আমরা অলিক সব জল্পনা কল্পনায় মগ্ন। পশুর কান ছিদ্র বলো, স্বীকার করো শাহেদা। মানে আমাদের জান্নাতের কোনো চিন্তা আছে? জাহান্নামের কোনো ভয় আছে? কেন নাই?
ওগুলো সিলেক্টেড চিনতে তুমি কি ভাববা, ভাবো জাহান্নামের কথা, কি ভাববা ভাবো। এই জন্যই এত ডিটেইল। জাহান্নামটা তো ভালো। নরকের কাহিনী এত ডিটেইল কেন? যাতে তোমার ভাবনাকে একটা ট্র্যাকে ফেলা যায়। বিশাল ব্যাপার না। আমরা তো সেটা ভাবি না, আমরা এই যে শয়তান আকাঙ্ক্ষা জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কেন? কি সুন্দর বর্ণনা, তাজরি মিন তাহতিল আনহার, তাই না? তার মধ্যে কি আছে? জলের ধারা আছে, জলের ফোয়ারাগুলো আছে, বা জলের ঝর্ণা ধারাগুলো আছে, গায়রা আসিনিন, একটু নষ্ট হবে না। বলে আনহারও মিন লাবানিন, আছে দুধের ধারাগুলো আছে, তাই না? গায়রো আর তোমার লাম ইউগাইয়ির তাআমুহু, কখনো তার স্বাদ পরিবর্তন হবে না। ও আনহারও মিন আসালিন মুসাফফা, এবং ঝরো বা ঝরা আছে তার একদম বিশুদ্ধ মধুর। তখনই তো অনুমান করা যায় আমার ডিমান্ডটা, কি কি লাগবে আমার লাগবে কি কি। ওই 2-4 গ্লাস, আমি যেমন আগে 4 কেজি দুধ খেয়ে ফেলতাম, কথা বলছো, 4 লিটার দুধ তো কিছুই না আমার কাছে, একটা ঢেকুরও দিতাম না, কিচ্ছু না, মুসলিম লোকসানের দেশের লোক না আমরা একেবারে। বুঝছো, আমি একটা অসুরের মতো ছিলাম, বিশ্বাস করবো। আল্লাহ তাআলা কি যে বানিয়েছিলেন আমাকে, আমি কল্পনাও করতে পারি না। আর পেট একটা ক্র্যাশার, জাস্ট এ ক্র্যাশার, হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন ইটস ক্র্যাশড উইদাউট এনি ডিফিকাল্টিস। ওই যে বললাম না 28টা না 29টা ডিম গাছ তার আর নাই, হ্যালো বেটা নাই মানে। তখন তো ভেজাল ছিল না, প্লাস্টিকের ডিমও হতো না। বুঝছো তো তাহলে এই যে এই ন্যাচারাল যে কন্ডিশনটা, কথাটা বুঝছো, সেই কন্ডিশনটার উপরে আমরা তো আর নাই। কেমন করে নাই? ফালাইউবাত্তিকান্না আযানাল আনাম, প্রথম কুসংস্কার, পশুর কান কাটবে। আমি আদেশ করব, পশুর কান কাটবে, ছেড়ে দেবে। আমরাও তো গান ফোটা করি। আমাদের নাক ফোটা কান ফোটা এগুলো কিছু না, এগুলো নারীর ভূষণ, এটা না, এটার জন্য না, মুসলমানের কথা তো কোরআনে নাই, কোথাও না। না না, মুসলমানেও নেই। সেটা না, কথা বুঝছো। কিন্তু পশুর কান কাটবে, পশুর কান কাটাটা মার্কা মারা ব্যাপার। কথা কান কেটে দিলে ওই আছে, কাটারও আছে এরকম, পশুর কান কেটে দিলে কথা বলছে এইটা খোদার খাসি, খোদার উট, খোদার ভেড়া, এটা ছেড়ে দেবে। এইগুলো প্রথম কুসংস্কার। তাহলে মাদার অফ দ্য অল কাইন্ডস অফ কুসংস্কার, পশুর কান কাটা। এখন এইরকম আমাদের তাবিজ পড়া, কবজ পড়া, অমুক পড়া, তমুক পড়া, পানি পড়া, তেল পড়া, চাল পড়া, নুন পড়া, যত কিছু আছে সবগুলো সব কুসংস্কার। বোঝা গেল? তখন ওটাতে বলে যে একটা অননক জিলামিনাল মানে মা হুয়া শিফা, ও শিফা দিছি জন্য একটু ওইটা একটু ফু দিতে হয়। তারপরে তোমার গিয়া আল্লাহ লাউ গাছটা লাগাইলাম, প্রথম লাউটা হুজুরে দেব। দেখছি তো আমরা দেখছি। হ্যাঁ বেশ না বুঝছো, আমি চোর ধরা পড়ছি কেমনে জানো? আমি যখন দেশে যেতাম, তা আমি এরকম, আমি তো একা, ওই পাশে আমার সেই দাদার বাড়ি, মুন্সি দাদার বাড়ি, যেখানে এখনও স্রোতের মতো আসে কলাটা, মূলাটা, প্রথম একটা মাছ বা ডিম আসে। তা আমি 3টা বিশাল বিশাল বাড়ি, আমি একা, কেউ নাই আশেপাশে, বুঝছো। তা মেয়া সব বাড়ি আছেন? হ্যাঁ ভাই, কে? তা আমি তো লিখি তখন, ওই আগের তফসির যেটা। তো 3-4 মাস আমি গ্রামে থাকতাম, মাহফিল করতাম রাতের বেলা আর দিনের বেলা লিখতাম। তো হুজুর একটু দুধ নিয়ে আসছি, তাহলে দিয়ে যাও দিয়ে যাও, বুঝছো। তা দুধের তো আমি ক্র্যাশার, 2 লিটার দাও আর 3 লিটার দাও, খেয়ে একটা ঢেকুর দেবো, ক্লিয়ার নাই। তো একদিন ফাতেমা নামে, এই যে এনায়েতের খালা, এনায়েত যে মরহুম এনায়েত, আল্লাহ তাআলা তাকে মুক্তি করুন, ক্ষমা করুন, ওর ছোট খালা, ওর মানে ওর মায়ের পরের যে বোন, ওরা 4টা বোন বোধ হয়। ওই যে তুই কত নম্বরের মা, ইয়ার 3 নম্বরের পোলা হইল ওইটা। তো ফাতেমা আমার হঠাৎ একদিন শুনে
সেটা ভাই আপনি বলি এগুলা খান। আমি বলি, কেন দোষের কি আছে, মানুষে নিয়ে আসছে, আমি হুজুর না? আরে মিন্টুর বউ, সরি আমি ফাতেমাকে কিন্তু, ফাতেমাটা ওরা কেউ নাই, খালি বাড়ি। তো মিন্টুর বউ তো থাকে খামারে, ও আইসা বলে সেটা ভাই আপনি এগুলা খান। আমি বলি, হ্যাঁ খাবো না কেন, কী সমস্যা? আর যদি খান তাহলে আমার বাড়িতে ভাত বন্ধ, আপনার ভাই বলে দিস। আমরা আচ্ছা খেলাম না। এই চুরি ধরে ফেলছো তোমরা? মানুষের নেয়ামত নিয়ে আসে, আমি হুজুর মানুষ খাই, সমস্যা কোথায়? এই হলো কুসংস্কার। এগুলো প্রথম, দেখো আগে শব্দগুলো, লা আমুরান্নাহুম, প্রথম আমর, ওয়ালা উদিল্লান্নাহুম, ধরো আঙুল দিয়ে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই ভ্রষ্ট করব তাদেরকে বা বিভ্রান্ত করব তাদেরকে, এবং আমি বিভিন্ন আশার দোলায় বা দোলাবো তাদেরকে। ওয়ালা আমুরান্নাহুম মানে আমি তাকে একদম নিউট্রাল করে ফেলবো, তারপর আমি আদেশ করব। কি করবে? লা উবাত্তিকান্না আযানাল আনআম, প্রথম উৎসাহ কি করবে? পশুর কান কাটবে। এরপরে আবার আসলো ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ দেব, ফালা ইউগাইয়িরুন্না, তারপর নিশ্চিত বা অবশ্যই তারা বদলাবে খালকাল্লাহ, সৃষ্টিকে আল্লাহর। আসেন সব ফার্মিং, অল ফার্মিং, জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গায় চলছে। অল কাইন্ডস অফ ফার্মিং বা অন দ্য মানে এগ্রিকালচারাল ফার্মিং, যা সব শয়তানি, অল। এবং শেষ পর্যন্ত এমন লেটেস্ট বেরিয়েছে যে মাছের গু মাছ খাবে, খাবার দেওয়া লাগবে না, যা হাঁকবে তাই সে খাবে। শায়েখ সিরাজ খুব সুন্দর করে যখন বলে, ওরে একবার খাবার দিলেই হয়ে যাবে, ওটাকেই ওই রিসাইকেল করবে। বড় শয়তান, ওইটা বড় শয়তান। হ্যাঁ, খাদ্য পরিবর্তনের ক্ষেত্রে বিশাল ভূমিকা। বুঝছো কথাটা? তো এখন আমরা এই লা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং এই প্রকৃতির উপরে এই পরিবর্তনের ব্যাপারটা গত শতাব্দী থেকে শুরু হয়েছে, গত শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু হয়েছে ব্যাপকভাবে। হ্যাঁ, যে মানুষকে বদলাতে হলে মানুষের ক্যারেক্টার বদলাতে হবে, ক্যারেক্টার বদলাতে হলে ফুড চেঞ্জ করতে হবে। CNN ওই যে বিগ কিচেনে গেছে ইন্ডিয়ান, যেখানে 4 লক্ষ লোক একবেলায় খায়, দেখেছেন ওই যে ইয়াতে দেখা যায় যে বিগ কিচেন যেটা। তো CNN ধরেছে যে ওদের 36 বিঘা জমি আছে, নিজেরাই ফলায়, এবং সেগুলোই সেখান থেকেই যা ফলে, ওই ফল লাউ কুমড়ো এটা সেটা কচু ঘেঁচু যা কিছু জন্মায়, ফুলকপি, 36 একর, সরি। তো সেখানে যা হয় সেগুলোই ওই একটা ঘন্ট হয়, আর এটা দিয়েই ডাল টাল মিলিয়ে একটা বিশাল ঘন্ট হয়, বিশাল বিশাল ড্যাগ আছে, সেগুলোই ওদের প্রসাদ হিসাবে দেয়, নিরামিষ। এখন CNN জিজ্ঞেস করছে, মাছ মাংস দাও না, ওয়াই নট এনি ফিশ আর মানে মিট? बोले अरे साहब, इंसान जो खाता है इंसान तो वही है, মানুষ যা খায় মানুষ তো তাই। মানে আমরা গরু খাই, আমরা তো গরু, ছাগল খাই ছাগল। না, ওই যে নিরামিষ খায় যারা, ওদের কনসেপ্ট। যাই হোক, এটা ওদের কনসেপশন, আমার কথাটা নাম না। জিনিসটা হলো যে মানুষ যা খায় মানুষ তো তাই, অ্যাকর্ডিংলি রিয়াক্ট করে তারা, অ্যাকর্ডিংলি তার প্রকাশটা ওই রকম। তাহলে এখন আমি আদেশ করব তাদেরকে, তারা সৃষ্টিকে বদলে দেবে। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং এই যে এমফেসাইজড ওয়ার্ডটা
লামে মফতু নুনে তসদিদ ফালা ইউগাইয়িরুন্না, অবশ্যই তারা পরিবর্তন করবে খালকাল্লাহ। এটাকে সর্বব্যাপী তাই নিয়ে যাও, জলস্থলে অন্তরিক্ষে কোথাও বাদ নেই। সব সব ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়ান, আর যারা নিয়ে নেবে শয়তানকে অভিভাবক মিন দুনিল্লাহ, বিপরীতে আল্লাহর, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, তাহলে নিশ্চিত সে হারালো, সব সর্বহারা হয়ে গেল, শিরকের মধ্যে পড়ছে। সব সব শিরকের মধ্যে পড়ছে। সব শিরকের মধ্যে। সায়েন্টিস্টরা তাহলে এত শীত করছে। হ্যাঁ, বাবা, একটু বলে দিলে আর একটু পরিষ্কার হবে। মানুষের কি উচিত ছিল? মানুষের উচিত ছিল সুন্নাতুল্লাহকে ফলো করা, তাই না? জলের ধারা দেখো, একদম নিয়ার পাস্ট মোগল আমলে রিভার বাহিনী ছিল, নদী সঞ্চালক বাহিনী, নদীর এপারে পারে হাঁটতো সৈন্যরা, ওপারে পারে হাঁটতো সৈন্যরা, কোথায় কোন জায়গায়, একদিনের বেশি 2 দিন নৌকা বাঁধা, কোনো গাছ ডাল ভেঙে পড়ে আছে, মানে পানি প্রবাহের কোথাও কোনো ব্যত্যয় হয় কি না। কারণ আজকে একটা ডাল পড়ে আছে না, মনে করো 10 দিনের মধ্যে এখানে পলি জমে যাবে, বাস এটাই এখানে একটা চর পড়ে যাওয়ার একটা মা হয়ে গেল, একটা কারণ হয়ে গেল। যে কারণে আমাদের এই বাংলার সব নদ নদী খরস্রোতা ছিল। নদীমাতৃক দেশ। হ্যাঁ, এবং ইংরেজরা এই ব্রিজ বানিয়ে প্রথম বাধা দিল। হার্ডিজ ব্রিজ, ভৈরব ব্রিজ, তারপরেও আমি ভৈরব ব্রিজ যখন দেখতে গিয়েছি আমি রাত্রেবেলা, বিশ্বাস করবা আমি আতঙ্কের চোটে মানে মানে আমি মনে হয় যেন নরক দেখতে পাচ্ছি, মানে পানি নামছে, পানির যে শব্দ, ওই যে পিলারগুলোর যে গায়ে যে বাধা বাধা হচ্ছে, কি স্রোত মেঘনা নদীতে। হার্ডিঞ্জেও একই অবস্থা, কোথায় সেই পানির স্রোত? জলজ প্রাণীও তো থাকে না। নেই, সব বুঝছো, সব বদলে গেছে। তো এখন অ্যাকর্ডিংলি তাহলে তাতে কি হয়েছে, মানুষের ক্যারেক্টারও বদলে গেছে। এখন মানবীয় চরিত্রের যে ন্যাচারালিটি, সেটা তো মানুষ হারিয়েই ফেলেছে। এই সময় আবার কোরআন খুলেছে, এই কথাটা বুঝছো সায়দা? এই সময় কেন কোরআন তুমি শুনতে চাও, আমি পড়তে চাই, এই কম্বিনেশনটা এখন কেন? 50 বছর আগেও কল্পনা করা যেত না। তাহলে যা ছিল ওরকমই থাকলে তো তাই উন্নতি। উন্নতি বলতে কি বলবো? হ্যাঁ। আজান আর তোমাদেরকে যে এত বলি পাগলের মতো, যে আমাকে 35 বছর আগে কে বলতো যে কোরআন খুলছে তুই বসে থাকিস না? ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যালুসিনেশন। কে যেন আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, কে যেন আমাকে বলছে যে কোরআন খুলছে তুই বসে থাক। কোরআন খুলবে, নিশ্চিত কোরআন খুলবে। মানে ওইটাই তো আল্লাহর চাওয়া, যে আল্লাহ যাকে জানতে পারে। বুঝছো আপনার অন্য ভাইদেরকে তো এরকম তাড়িত করতে পারেন না, করেননি আল্লাহ। এখানে একটা জিনিস একটু করার জন্য চাচ্ছি, শয়তানের এই যে চ্যালেঞ্জটা আল্লাহর সাথে যে ছিল, তার একটা ছিল একটা জান্নাত, তার একটা এটা কি বলবো এটাকে অনুমান, তাই না? এবং ওরা সাবা 20 নম্বরে গিয়ে একটু কাইন্ডলি, হ্যাঁ, আমি বলে, হ্যাঁ শুনি। 20 নম্বরে গিয়ে বললো যে সে তার এই জান্নাতটাকে সে বাস্তব শয়তান তার ধারণাকে সত্য পেল। কথা বুঝছো? শয়তানের ধারণা সব জায়গায় প্রতিষ্ঠিত। ধারণা কোত্থেকে? সাদের থেকেই আসা গেল, ওটা তো সাবা। আর সাদে কি আছে?
কথা বলছে লা উগাইয়িরান আর ইন্নালিল্লাহ লা উদিল্লান্নাহুম আজমাইন, আমি এদের সকলকেই বিভ্রান্ত করে ছেড়ে দেবো। সেই পদলই তো তো না না, এক মিনিট, সেটা তো তখনও সে করেনি, কর্ম ভ্রমণ করে না না। তখনও তো সে করেনি, আল্লাহর সাথে তার ওয়াদা, না ওয়াদা না, এটাকে ওইভাবেই নিও না, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জও না, চ্যালেঞ্জ তার আল্লাহর সঙ্গে না, চ্যালেঞ্জ তার মানুষের সঙ্গে, আল্লাহর সঙ্গে তার কোনো চ্যালেঞ্জ নেই। যার জন্য সে এত না না না, আল্লাহর সঙ্গে যার জন্য সে এম্পাওয়ার্ড বাই আল্লাহ অলরেডি। হ্যাঁ, সে তো বলছে তা আল্লাহর ইজ্জতের কসম, হ্যাঁ, আল্লাহকে সে মেনেই নিছে। সে যে তোমার ক্ষতি করবে, সে ক্ষতি করবে উইথ দ্য পারমিশন অফ আল্লাহ। আল্লাহ আল্লাহ এটা আল্লাহ ডেকে বলবে যে এইটা গেছে, এটা গোল্লায় গেছে, এটা তুই নিয়ে যা। এটা তো ক্লিয়ার একেবারে 36-এর তোমার 42-এর কত 43-এর 36-এ ওমা ইয়াসু আর জিক্রে রহমান নুকাইয়াল্লাহু শাইতান। যার কাছে অস্পর্শ থাকবে এই কোরআন, যে অন্ধকারে দেখবে এই কোরআন থেকে, তাকে আমি শয়তানকে বলবো এটা তুমি তোমার সাবজেক্ট নিয়ে যাও। নুকায়েদ শয়তান কথা বলছো, ফাহু আলাহু কারিনু, সে তখন তার সঙ্গের সাথী হয়ে যাবে। সেটা গাইড করবে। হ্যাঁ, আর ইন্নাহুম ইয়াসুদ্দুন আনিস সাবিল, এবং সেই শয়তানরা এই লোকদেরকে একেবারে কচুতেই আসতে দেবে না, মানে ফিরিয়ে রাখবে সব, মানে পথ থেকে। ওয়া ইয়াহসাবু, আর তারা মনে করবে তারা আছে সঠিক পথে। এখন এই যে সাবার দেশে গিয়ে না, কিন্তু এটা আল্লাহর, ওটা সবসময় শয়তান তো ধারণা করেছে যে আমি এটা পারবো, তখনও তো প্র্যাকটিসে আসেনি। ফেরেশতাদের যে ব্যাপারটা, এই দুটো কথা এইভাবে বুঝতে হবে যে এই যে ব্যাপারটা যে ইয়ারাত বললো, যে ফেরেশতারা যে বললো, এরা তো মারামারি ফাটাফাটি করবে, ওটাও তো অ্যাজাম্পশন। যে কারণে আমি তর্জমা করি যে লাকা ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি জানি কি তোমরা জানো না, কারণ এখনো তো প্লেই হয়নি। মানে আমি যা জানি তোমরা তা জানো না, ব্যাপারটা এরকম না। আমি যা জানি, আই ডু নো হোয়াট ইউ ডু নট নো, আমি জানি তোমরা কি জানো না। কি জানো না তোমরা, সেটা আমি জানি। অর্থাৎ মানুষের তো প্লেই এখনো হয়নি, আমি যে কারণে মানুষ তৈরি করেছি সেই গেমটাই তো শুরু হয়নি এখনো। কিন্তু তোমার মানুষের অবয়ব, মানুষের সাথে আমার লিগনেসনেস, যে আমি সেখানে থাকবো না, মানুষকে আমি ওপেন ছেড়ে দেবো, তারপর ওহির কানেকশন দেব, এই ব্যাপারটা যেখানে ফেরেশতারা দেখলো যে আমরাও তো ক্রিয়েশন, আমরা যেখানে আল্লাহর সঙ্গে এরকমভাবে একদম চেইন অফ কমান্ডের আন্ডারে আছি, লাগাতার আল্লাহর আরশ যা বহন করে, তারপর যারা, তারপর যারা, তারপর যারা, কাইন্ড অফ চেইন একেবারে। তো এদেরকে আল্লাহ দুনিয়াতে জন্ম দেবেন, দুনিয়ার মাটি থেকে এদেরকে তৈরি করবেন, তারপর এরা আল্লাহর রূহ নেবে ভিতরে, আল্লাহ শিক্ষা নেবে। এ কেমন করে এরা এত মারামারি ফাটাফাটি করবে? এটা বোঝার জন্য অনেকগুলো বুদ্ধির দরকার নেই, সামান্য ব্যাপার। রাস্তার পাশে বাচ্চা দাঁড়িয়ে আছে, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, এই খবরদার, মানে ও আমি জানি ও দৌড় দেবে। আমি নাতে নিয়ে হাঁটতে গেছিলাম, আর দৌড়টা ঠিক তখন দেবে যখন গাড়ি একটা দেখতে পাবে। তোমার অভিজ্ঞতা আছে? এটা কি আশ্চর্য ব্যাপার। আগে পূর্ব অভিজ্ঞতা না নাকি? হ্যাঁ বাচ্চাদের সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না? হ্যাঁ, তো তাফসিরে কি আছে যে জিনরা আগে এক সময় রাজত্ব করেছিল? এটা তো তাফসিরে। মারামারি করেছে। হ্যাঁ, আর আমি বললাম যে অত সমতর্ক জিনরা এখানে ছিল, তারা এগুলা করেছে, মানে ফেরেশতাদেরকে মূর্খ বানাইছে এখানে, যেখানে আমাদেরকে বলেছে তাদের প্রতি বিশ্বাস রাখো। তারপরে শুধু আমাদের ডিসঅনার করা হয়নি, ফেরেশতাদেরকেও ডিসঅনার করা হয়েছে, এই আমাদের এই ধর্ম। কথাটা বোঝা গেছে? ফেরেশতাদেরকেও নামিয়ে আনা হয়েছে তাদের মূল কোয়ালিটি থেকে, যে ফেরেশতারা আল্লাহর সঙ্গী, গোটা সৃষ্টিকে তারা মেনটেন করে। কতটা উঁচুতে তাদের সম্মান, তাই না? তো সেই তাদেরকে আমরা রোবট বানিয়ে দিয়েছি।
তো তারাও তো অ্যাজাম্পশন করেছিল। তো আল্লাহ বলছেন আমি জানি কি তোমরা জানো। তারপর নাম শেখালেন, আদমকে বললেন তুমি নামগুলো বলো। তারা ও বাবা রে বাবা, স্যার এই যে নাম শিখে নেন, এই নামগুলো কি? গোটা সৃষ্টির পুরো সৃষ্টি। যা আলু পটল বেগুন এগুলো আলু পটল বেগুনি, আলু পটল বেগুনি, আম গাছ জাম গাছ সুপারি গাছ এগুলোই। এটা যে বেগুন আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ, বেগুন নামটা না দিলে তো বোঝা যেত না যেটা বেগুন। এই নাম শেখালেন। ওই কয়েকজনের নাম, এরা আলাদা, শিয়ারা এক ধরনের তত্ত্ব দেয়, অমুক ধরনের তত্ত্ব দেয়, পাক পাঞ্জাতনের তত্ত্ব দেয়। ননসেন্স এগুলো সব। এখন ফেরেশতারা ব্যাপারটা কেন তারা করলো, রিয়াক্ট করলো, এই জন্য যে তারা হলো সাবজেক্টিভ। সুপুরি গাছের ফেরেশতা সে সুপুরি গাছের ফেরেশতা, সে নারকেলের জগৎ জানে না। খেজুর গাছের ফেরেশতা সে খেজুর গাছের ফেরেশতা, সে খেজুর গাছের এক্সপার্ট। কেমন করে ফুল ফোটাতে হবে, কেমন করে পরাগায়ন করতে হবে, এটা তো দাঁড়ানো। কয়টা ফুল ফুটবে, কয়টা ফুল পরাগায়ন হবে, কয়টা ফল হবে, তাদের বিশাল ডিউটি তাদের। প্রকৃতিটা চলছে কিভাবে ভাই, নেচারটা যে চলছে হাও কেমন করে চলছে, ফেরেশতারা চালাচ্ছে। তখন তারা চালাচ্ছে বলে তাদের এটা অহং, নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রত্যেকটা কাজ তোমার যে করে যাই করি কৃতজ্ঞতার সাথে করি, আমরা করে আনন্দ পাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আর এরা তো মারামারি ফাটাফাটি করবে। আর তারপরে তার যে কথাটা সেটা খুব সুন্দর একটা কথা, ওয়ানুকাদ্দিসু লাক, আর তোমার যে নিরঙ্কুশ একত্ব, সে একত্বের সাক্ষী আমরা, আর কেউ দিতে পারবে না। এবং এই ক্ষেত্রে মানুষ ফেল করেছে টোটালি। মানে আল্লাহ যে লা শারীকা লাহু, এই ব্যাপারটা সাক্ষী ফেরেশতার, এটা তাদের দাবি এবং তাদের অহংকার। আর এইখানে মানুষ ব্যর্থ হয়েছে। ওদের সাথে কি ডিসকে লাগাইছে? হ্যাঁ। লাগাইছে তো আমাদের সাথে। তাইলে ওরা তো আল্লাহকে দেখছেই। হ্যাঁ, ফটো তুমি আমার কাছে একটু হাত পাততা, প্রভু আমাকে একটু হেল্প করো, উত্তর দাও। আমরা হেল্প করলে তো ওইটা থাকবে। তাহলে থাকবে কিন্তু আল্লাহর না, ও থাক না, ও কিচ্ছু করতে পারবে না, তাহলে বান্দার তো তুমি কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবে না। আমার বান্দা দ্বারা তা কিছুই করতে পারবে না। ফেরেশতাদের সাথে সে চলাফেরা করতেছে না, ফেরেশতাদেরকে তো কনভার্ট করতে পারতেছে না, ফেরেশতাদের সাথে সে চলতেছে না, চলতেছে কিন্তু ওদের ওরা শুনতেছে না। ও শুনতেছে, ওদের তো আমরা পারতেছে না সে। শুনতেছি। সে তো ওখান থেকে বিতাড়িত না। বুঝছো কথাটা? তাহলে আমাদের এখানে প্রসঙ্গ কী ছিল? ওই শিরকের ব্যাপারটা। তো শিরকের ব্যাপারটা আমরা এখানে কি দেখলাম, যে গোটা প্রকৃতি আজকে পরিবর্তিত। এটাই ফিনিশিং করলো কিনা আল্লাহ, আমি এই জন্য জানতে চাচ্ছিলাম যে আল্লাহ এখানে যে বলছে যে তার এই যে অনুমান, সে সব দেখার কথা, এটা এই করলে জানতে চাচ্ছিলাম। সাওয়া ওমান ইয়াত্তাখিযা আশ-শাইতানু ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, এটা তো হলো এক। আর এখানে সূরা নিসায় আরেকটা ইয়া আছে, আচ্ছা এইখানে ও তো আমরা শিরকের ব্যাপারে আলাপ করছি না, হ্যাঁ। এখানে 36-এ ওয়াবুদু আল্লাহ, নিসার 36 স্যার। না শুধু 36, নিসার 36। নিসার। এবং গোলামি করো আল্লাহর, ওয়ালা তুশরিকু, এবং কোনো অংশীদার করো না তোমরা বিহি,
সাথে তার শাইআন কোনো কিছুকে, কোনো কিছুকে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং পিতামাতার প্রতি সদাচরণ। ওয়াবিজিল কুরবা, এবং একই জিনিস, হ্যাঁ, নিকটাত্মীয়দের প্রতি, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের প্রতি, ওয়াল মাসাকিন, অসহায়দের প্রতি, ওয়াল জারিদিল কুরবা, এবং প্রতিবেশী, নিকটাত্মীয়, ওয়াল জারিদিল জুনুব, আর অনাত্মীয় প্রতিবেশী, ও সাহেবিল জাম্ব, সাহেবিল জাম্ব অর্থাৎ বাসে যাচ্ছি পাশে বসা, চিনি না তাকে, সাহেবিল জাম্ব পাশে বসা, পাশে বসা আমাদের পথিক। ওয়াবনি সাবিল, এবং তোমার সামনে পড়লো কোনো বিপদগ্রস্ত পথিক, বিপদগ্রস্ত পথিক। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর যা তোমাদের ডান হাতের মালিকানাধীন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু, কার্যত আল্লাহ আদৌ ভালোবাসেন না মান কানা মুখতালান ফখুর, যে হবে মুখতাল, অহংকারী, তাই না? এখন এই যে অহংকারী, ফখুর, এবং গর্বে গর্বিত, আত্মগর্বে গর্বিত, হ্যাঁ, মুখতালান ফখুর। এখন এইখানে আমরা যে চিত্রটা দেখলাম, গোলামি করো আল্লাহর, তার এগেনস্টে কী আছে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ, সম্মানজনক আচরণ। একই সঙ্গে নিকটাত্মীয়, দরিদ্র, অসহায়, তারপরে নিকটাত্মীয় বা আত্মীয় প্রতিবেশী, মানে অনাত্মীয় প্রতিবেশী, তারপরে তোমার সঙ্গের সঙ্গী পথিক, এবং যাকে পথে যদি কাউকে বিপদগ্রস্ত দেখো, আর যারা তোমাদের ডান হাতের মালিকানাধীন, আমাদের একালের চাকর চাকরানি, আমাদের অধস্থন যারা কর্মচারী আমাদের কাজের। এখানে যদি তুমি এদের সঙ্গে ঠিক আল্লাহ নির্দেশিত মানে আচরণটা না করো, তাহলে তুমি মুখতাল, তুমি অহংকারী। কারণ যেহেতু এটা আল্লাহর আদেশ, তা কাজের লোকদের সঙ্গে কি আচরণ হবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি আচরণ হবে, পিতামাতার সঙ্গে কি আচরণ হবে, সর্বোচ্চ আল্লাহর প্রতি কোনো অংশীদার না করা। এখন এই প্রথমটা যদি হয়, বাকি সবগুলো হয়ে যাবে, আর ওইটা যদি না হয় তাহলে আর কিছুই হবে না। যে কারণে পৃথিবী এরকম ধ্বংসের মুখে। অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার সমস্ত ধর্মগুরুরাই আল্লাহর সঙ্গে অংশীদার করে, তারা আল্লাহর বিকল্প হয়ে মানুষের সামনে দাঁড়ায়। যে কারণে পৃথিবী একেবারে বিশৃঙ্খল হয়ে গেছে সম্পূর্ণ। ওয়াল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাস, আর যারা কার্পণ্য করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলে, এবং মানুষকে উৎসাহিত করে কার্পণ্য করার। হ্যাঁ, ইয়াবখালুনা বিল বুখলে, একই শব্দের দুইটা রূপ। তাহলে এখন মানুষকেও বলে দূর সাহেব রাখেন তো। যেমন কোরআনে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হলো যে তোমরা কি তাদেরকে খাওয়াতে বলো যাদেরকে আল্লাহ চাইলে তিনি খাওয়াতে পারতেন। এত টেকনিক্যাল একটা কথা তুমি কিছুতেই অ্যাভয়েড করতে পারবে না। আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে আল্লাহই খাওয়াতে পারতেন। আল্লাহকে জিজ্ঞেস করো ওরা অভুক্ত কেন, আমরা আমার দায়টা কি। খাবার তো তার জন্য আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, আমি দেবো কেন, সে আল্লাহকে বলুক। কিন্তু আল্লাহ এই যে গ্যাপটা তৈরি করেছেন মানুষকে পরীক্ষার জন্য। তুমি দাও কি না, তুমি তো আমার প্রতিনিধি। আমি ওইটা একটা ক্লজ করেছি তোমাকে পরীক্ষার জন্য, ওটাও একটা প্রশ্ন।
তোমার পাশে প্রতিবেশী অভুক্ত, তুমি তাকে অভুক্ত রেখে তুমি খাও কি না। বুঝছো? এবং ওই যে ছোটোবেলায় এমন অবস্থা, এমন শিক্ষা যে বাড়ির বাইরে মানে সদর দরজার সামনে কোনো ফল খেলে তার ছোলাটাও ফেলবা না, কারণ তোমার বাড়িতে এমন একজন আসবে যে ওই ফল খায় না, সে খেতে পারে না, ওইটা দেখে আফসোস হবে তার মনে। বুঝছো কথাটা? তো দেখো, স্বভাব যদি একবার বদলে যায় না, একবার যদি সেট আপ হয়, যেমন ওই কোনো একটা হাড্ডি আমি দেখলে সেটা আমি মুঠের মধ্যে নিয়ে আমাদের আর প্রচুর বিড়াল ছিল, এখন আর বিড়াল নাই, সব চলে গেছে, কারণ খাবার দেয় না কেউ, খাবে কি বেচারা। আর এনারাও আছেন মুরগির মাংস ছাড়া কিছুই খায় না, আর মাছের কাঁটা ছাড়া। আর আমরা ভাত রুটি খাই, তরি তরকারি, সেগুলো তো আর বিড়ালের খাবার না। মাছ মাখায় দিতে হয় বিড়ালকে। হ্যাঁ, তো ওই তো। তাহলে চলো, এইটা আমরা দেখলাম শিরকের যে ফাউন্ডেশন। এরপরে ওয়াল্লাযীনা ইয়াবখালুনা, যারা বখিলি করে, কার্পণ্য করে, ওয়া ইয়ামুরুনা নাসা বিল বুখলে, এবং মানে মানুষকে উৎসাহিত করে সেই কার্পণ্য করার। এবার আসো, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, মা আতাহুম আল্লাহ মিন ফাদলিহি। আসলে তারা করে কি? তারা গোপন করে যা দিয়েছেন আল্লাহ তাদেরকে, তাদেরকে আল্লাহ তার অনুগ্রহ থেকে। তার মানে কার্পণ্য করে তারা আসলে সেইটা গোপন করে। আরে ভাই, কোনো রকম, যেমন সালমান এফ রহমান, এই ভাই 4টা ডাল ভাত খেয়ে আছি, আল্লাহ রেখেছেন একরকম। আসেন বা আপনি আমার বাসায় ডাল ভাতের দাওয়াত নেন, কেউ বলে। বুঝছো? সত্যটা গোপন, হ্যাঁ হ্যাঁ, বাস্তবতাটাই গোপন করে ফেলে। ও তো স্যার আসলে ফকির। ও যে লোন যা আছে ওর মধ্যে সব একটা calculation করা হয়েছিল, ও তো নেগেটিভ। আচ্ছা, ওর কাছে আর পায়। আসো আমরা সাবজেক্টে থাকি। মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আতাদনা লিল কাফির, একেবারে কাফের বলা হলো। এই কাজটা যারা করবে না তারা অকৃতজ্ঞ বা তারা অস্বীকারী। লিল কাফিরিনা আযাবান মুহিনা, চরম লাঞ্ছনার শাস্তির আয়োজন করে রেখেছি। এইবার আসো, এই যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, রিআআন নাস, হ্যাঁ, এবং তারা যারা ব্যয় করে অর্থ সম্পদ তাদের দেখাতে মানুষকে, লোক দেখানো দান। ওই যে গাইবান্ধায় গত বছর আগে ওই যে 40 জন পাড়ার তলে মারা গেছে জাকাতের শাড়ি নিতে গিয়া। হ্যাঁ হ্যাঁ, হলো। এখন এখানে তাহলে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস ওয়ালা ইউমিনুনা বিল্লাহ, সেখানে তারা আদৌ বিশ্বাস রাখে না আল্লাহর প্রতি। টাকা পয়সা তারাও দেয়, কিন্তু মানুষকে দেখাতে দেয়, সেখানে বিশ্বাস রাখে না আল্লাহর প্রতি, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আর না সেই দিনটার যে দিনটা সর্বশেষ। এইবার একটা কথা দেখাতে এনেছি আমি, ওয়ামান ইয়াকুন আশ-শাইতানু লাহু কারিনান, ওয়ামান ইয়াকুন, আর যে হবে তার জন্য শয়তান, আচ্ছা হবে আর শয়তান তার জন্য কারিনান, সঙ্গের সঙ্গী, সঙ্গের সাথী, ফাসাআ কারিনা, সে বড় জঘন্য সঙ্গী। যার সঙ্গে শয়তান, তার কোনো উপায় নেই। এখন আমাদের পরিচালনায় কি আসলে আল্লাহ না শয়তান? মোটেই না। কোথার থেকে আল্লাহ থাকলে কি আর আমাদের এই অবস্থা হয়? কোথার থেকে? কে চালাচ্ছে আমাদের?
কোথার থেকে? এখন তো শয়তানকেও ফেল করছে, মানুষ যা করে তা শয়তানও করতে পারে না। আমি সেটাই তো বললাম যে শয়তান দূরে পালায় শয়তান হয়ে যাওয়ার ভয়ে। এটা কিন্তু আমি আই এম নট জোকিং, না তাই তো স্যার। কারণ একার সূরা হাসরে পরিষ্কার যে শয়তানের কাজটা কি হলো, একফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা। ভাই আমি তোর দায় থেকে মুক্ত। আমি বললাম আর করে ফেললি। আমি হলে পারতাম না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহকে ভয় করি। সে আল্লাহকে ভয় করে। আমি বহু জিজ্ঞেস করেছি, কত মাহফিলে জিজ্ঞেস করছি, আমাদের কোন আলেমের মুখে, কোন ইসের মুখে, এমনকি কোরআনে এই কথাটা কোথায় আছে, কোন নবীর মুখে আছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন? শয়তান বলছে। তার অ্যাক্টিভিটিস কি সে শয়তান নিজে চিন্তা করে কাজ হ্যাঁ। করে, আর আমরা চিন্তা করি। তারপরে তার একটা লিমিটেশন আছে, সে লিমিট ক্রস করে না। এই ভাই আমি তোমাদেরকে বাইরের থেকে চোখ মারছি, তুই ঘর থেকে বেরোলি কেন? একটা যোগ ছিল না? হ্যাঁ, আমি তোকে ডেকেছি, তুই আসলি কেন? এতদিন মা ইশারায় আমার কাফি। কত নাম না হ্যাঁ। তুমি তো বলবো তুমি আমাকে ডেকেছো, এই জন্য আমি আসছি। কিন্তু তুমি তখন কি হয়েছিল তোমার? তুমি তখন তোমাদের কোথায় ছিলা? শয়তানিতে ছিল। ও ডাকবে আর আমি চলে যাব? স্যার এই আয়াতটা কোন সূরার আয়াত যেটা শয়তান সূরা হাসর। হাসর 60 হ্যাঁ। নাম্বার সূরা। কত? 59 নম্বর সূরার তোমার ওই 18 নম্বর আয়াত। শয়তান হয়েই আল্লাহকে ভয় করে। শয়তানও তো একটা তার ভয়, তার লিমিটেশন আছে। মানুষ কিচ্ছু কোনেই নেই। হ্যাঁ, তার লিমিটেশন আছে। এখান থেকে তাহলে সুন্দর একটা ট্রান্সফার পাওয়া গেল। দেখো এখানে কামাসালির শৈতান, 16 কামাসালির শৈতান। হ্যাঁ, যেমন উপমা শয়তানের। ইজ ক্বালা লিল ইনসান, যখন সে বলে মানুষকে একফর। ইজ ক্বালা লিল ইনসান একফর, কুফরি করো, অস্বীকার করো, অগ্রাহ্য করো, করো অবাধ্যতা। ফালাম্মা কাফারা, বলল কিন্তু সে, মানুষটা যখন করে বসলো ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা, ভাই আমি এই দায় থেকে মুক্ত তোমার যেতে। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এখানে স্যার দেখা যাচ্ছে আল্লাহ তুমি তো একদম ব্ল্যাক এন্ড হোয়াইট লিখিতে দিছো তাকে এই কর্ম নীতি। আমি তো অতটুকুই দিই নাই, শুধু কানে কানে কইছি ওদিকে যায়। ওটা আসতেছি আমি ওখানে। কানে কানে কথাই আমরা এত বিশ্বাস করতে পারি। হ্যাঁ, এগুলো তো কান কথা বলা। আপনি বলছো ওখানে জ্যাম না খেলে ইসলাম করতে। অথচ লিখতে দিছে আল্লাহ আমাদেরকে, এটা মানতেছে। মিথ্যা কথা তো কান কথা বলে না। তাই সে আমার বাবা এই যে কথাগুলো বলে দিছে, কথাগুলো বলা কথা, আউট করা, সেগুলো তো মানুষের- শুধু বলা কথা না, মনে রাখার ক্যাপাসিটি, বোঝার অ্যাবিলিটি সেটাই তো। কি দেয়নি ভাই? সব দিয়ে দিতে আল্লাহ। আবার মানুষ বলে দিছে তো সে তোমার প্রকাশ্য সত্য। হ্যাঁ, তা- আসো। সে ফল করে। তাহলে এখন দেখো ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ফাকানা আকিবাতুহুমা, তখন হবে পরিণতি তাদের দুজনার আন্নাহুমা ফিন্নার খালিদাইন ফিহা, তারা হবে আগুনের মধ্যে এবং সেখানে স্থায়ী বসবাস তাদের। ওয়া যালিকা জাযাউজ জালিমিন। হলো, এবার আসো সূরা ইব্রাহিম। 14 22 22
বাইশ 14 وقال الشيطان لما قضي الأمر এবং বলবে শয়তান যখন সম্পন্ন হয়ে যাবে গোটা বিষয়টা, যার যার যেখানে যাওয়ার চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। ইন্না আল্লাহ, ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ ওয়াদাকুম, ওয়াদা করেছিলেন তোমাদেরকে, হ্যাঁ, ওয়াদাল হক, ওয়াদাল হক, সত্য। সে ওয়াদা তো অকাট্য। মানে এখন নরকে বসে তো দেখতে পাচ্ছ কি ঠিক কিনা, ওয়াদাটা ঠিক ছিল, বুঝতে পারো নাই? কথা হচ্ছে কোথায়? নরকে বসে। যে আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাদেরকে নরকে যা যেতে হবে, তোমাদের গেছো, সত্য না? ওয়াদতুকুম, হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে বুদ্ধিটা দেয় না। ওই যে কুদিয়াল আমর, এখন তো সমাধান হয়ে গেছে সব। ওয়াদতুকুম, এবং ওয়াদা আমিও করেছিলাম তোমাদেরকে, ফাখলাফতুকুম, আমি তো সে ওয়াদাগুলো খেলাপ করেছি। আমি যেন ওকে চোখে চোখে দেখতে পাচ্ছি, আমি যেন ওই শয়তানকে চোখে চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিরাট ব্যাপার, আমি তো একটা ওয়াদাও রাখি নাই। কিচ্ছু রাখি না। তো কি- না না, শয়তানের কথা হলো যে আমি তো একটা ওয়াদাও রাখি নাই। তারপরেও কি বোঝনি আমার ওয়াদা সঠিক না? সঠিক না। সেটাই তো। অথচ আল্লাহ বলছে ওয়াদা আল্লাহ হক। হ্যাঁ, আল্লাহর ওয়াদা সত্য। মানুষের কথাই ভুলে গেছে, হ্যাঁ। কথা শেষ। এরকম শয়তানের ভালো হতে আল্লাহ বলেন, শয়তান বলতেছে যে আল্লাহর কথা শুনো। সত্য ছিল, হ্যাঁ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়াদতুকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেন সে ওয়াদা তো সত্য। আল্লাহর ওয়াদা সত্য ছিল। আল্লাহ বলছে আর আমারটা ছিল, আর ছিল আর আমি যেহেতু ওয়াদা করেছি আমি ভেঙেছি। সেটা হলো শয়তানের ছিল। খেয়াল করে একটু দেখো, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, এবং সেখানে আমার জন্য বা আমার তো এমন কিছু ছিল না, কোনো পাওয়ার তো ছিল না যে আমি তোমাদেরকে হাত ধরে নিয়ে আসবো, তোমার কোলে করে নিয়ে আসছি, ঘাড় ধরে নিয়ে আসছি, এমন তো না। 10 তলা থেকে ধাক্কা দিয়ে উঠে ফেলে দেয়। না, তোমার উপরে জোর খাটাবার তো কোনো ক্ষমতা সেখানে আমার ছিল না। ইল্লা আন দাউতুকুম, এই যে আমাদেরকে দাওয়াত দিয়েছে। যা করেছি শুধু ডেকেছি আমি তোমার। আর দেখো ফাস্তাজাবতুম লি, আর সেই চোখ মারলেও তোমরা সাড়া দিয়েছো। সেরাই কাপিলি হ্যাঁ। ইশারায় কাম। হ্যাঁ, আমি ডেকেছি আর তুমি চলে এসেছো। বলো, এটা আমার বাবু করে আসছে। আমার বাবু বলছে তুমি আসো আসো। হ্যাঁ আমার মা বাবা দুজনে যাবে। হ্যাঁ, করেছে তো, আমরা কি না না করেছে তো। যারা একটা শুধু শুধু দাঁড়া, ভাইয়ের ইয়াটা নিতে দাও। হ্যাঁ। কিন্তু বাবার ধন ছিল, তার মধ্যে ফুকে দেওয়া ফু ছিল। হ্যাঁ। ওই যে ফাতালাকা আদম। যেই আবার আল্লাহ যেই মনে করিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে টার্ন সাথে করেছে, কোনো দেরি নেই, সেকেন্ড দেরি নেই। রব্বানা জালাম। ব্যাস। আমি তো সেটা কিন্তু আমাদের ভেতরও তো সেই চেম্বারটা আছে, এটা ভরে নিয়েছি কি? জানি তাহলে বলিনি। ওয়াদা খেলাপ এটা তো ভরে নেইনি যে প্রত্যেক তো অতি উকুলাহা কুল্লা হেরিন, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ব্যাপারে সে তার ফল দিয়ে যাবে। এই এখন আল্লাহ মনে করিয়ে দেবে, এই ব্যাপারে এই আয়াত আছে, এই ব্যাপারে এই আয়াত আছে, এই ব্যাপারে এই কথা আল্লাহ বলেছে। তাহলে ফালা তালুমুনি, আমাকে ধিক্কার দিও না। লুমু, কথা বুঝছো? ওয়ালুমু আনফুসাকুম, লানত যদি দিতে হয় নিজেদেরকে দাও।
এক্স্যাক্টলি। একদম আমি তো আমার নিজেকেই লালন দিই, আমি আমার নিজেকে দিই না। মেজাজ খারাপ হয়ে যায়। বোঝা যায়? তো ওইটা ওখানে বসে আমি করব না, আমি এখানে বসে করছি। দুর্ভাগ্য, এখান থেকে বেরিয়ে অফিসে গেলে ভুলে যাবো, হ্যাঁ, শয়তান এসে করে যাবো। আবার এত জানলাম, আমার কাছে লানত হওয়াই উচিত। হুম। একজন হচ্ছে অটোমেটিকলি গায়ের মধ্যে যে মারে না একটা কি যেন যন্ত্র পাওয়া যায়, বুঝছেন? নিজেকে নিজেই করা। একটু পরপর এটাতে একটা পিটান দেওয়া পিটান দরকার দিতে আমাদের। হবে। দিলেই চেতনা জাগবে। আসলে ফকটে স্যার ম্যাচ রাখা দরকার। যখন কোন একটা খারাপ কিছু আসবে আগে আঙুল দিয়ে গালায় দেখি ছুটি করতে পারিস না, তাই তো বাবা, আমি তো খায়া দেখছি। আদারওয়াইজ ভাই ম্যাচের আগুনে এত নরমাল দুনিয়া রাখবো না, ওইটা আরে ওইটুকু সহ্য হোক না আগে, দিয়ে দেখি না। ওইটুকু সহ্য হোক না আগে। আমি বললাম না, আমি চা বানাই তো সকালবেলা বা কফি বানাই, আমি পানি গরম করি, পানি ফুটাই, তো ঢালতে গেলে 2-1 ফোঁটা গায়ে লাগে। আবার যখন ফুটতে থাকে তখন তাকিয়ে থাকি, আচ্ছা এইটা যদি আমার মাথার উপরে ঢালে কেমন লাগবে। কারণ হট ওয়াটার থেরাপি তো খুব আরামের জিনিস নরকে। আল্লাহ বলবেন এইবার ওর মাথার উপরে পানির থেরাপিটা ঢালো। আমি ভাই যেতে পারবো না। হেল্প করে নিয়ে যাবে, তখন আর কি করবে? ছোট্ট অ্যাবিলিটি, যতটুকু সাধ্য আছে আমি দিয়ে বসে আছি প্রভু। আরে তো দুনিয়াদারি সব একেবারে আমার খাওয়া একটা দাওয়া মেয়ে ছেড়ে থাকতো, দিতে 3 মাস দিবে, কি বা করে? 100 বছর পরীক্ষা তো এর মধ্যে দিয়ে, এ শামিমা, এই পরীক্ষা তো এর মধ্যে দিয়েই এ শামিমা, একটা কথা বোঝো ছেড়ে না। যে তুমি কোন জায়গায় আছো, তুমি বোঝো? তুমি কিন্তু একেবারে নরকের একদম কি না হুফরাতান আলান নার, মধ্যে একেবারে জাহান্নামের গর্তের কিনারায়। দিকে দাদা করে আগুন জ্বলছে। আমি কিন্তু দেখতে পাই। কথা বুঝছো? জানানো বা ওই স্বামী, ওই ব্যবসা, ওই সংসার, ওইখানে, সেইখানে বসে আল্লাহ আল্লাহ করছো, এটা বুঝছো? বুঝতে পারবো। তোমার পাথর হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তাতে কে গেল আর কে থাকলো কিছুই তোমার যাবে আসবে না। আর এই নবস্য এই নারী, আল্লাহ তাআলা তাকে এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখেছেন, যে কারণে সমর্পণটা ওর এতটাই সুন্দর হতে পেরেছে। বলো। আর ওর গলায় অসুরের লটকা এখনো লটকে আছে, না না, ছেলে- সুরের গলায় লটকে আছে অসুরের বন্ধন, খুবই সুন্দরভাবে আছে। আছে লটকে আছে। কথাটা বুঝছো? এ না ছাড়া যায় না গেলা যায়, ওই যে তখন ওই যে নেই। করতে পারছি না তো, এই যে এটা জানার পরে এই যে। আর পারছি না, কারণ মনে মননে সব জায়গায় তো এইসব হচ্ছে। এইসব। আমরা তো সব দেখছেন, তাহলে একবার যদি মনে করতাম, কিন্তু তারপরে মনে হচ্ছে এটা ব্যাস, আল্লাহ দেখছে। ব্যাস ওই কাজিমিন আল গায়েস। কাজ মিলতাম। কথা বুঝছো? রোধ করো ক্রোধকে, বুঝছো না? তাহলে এটা কিন্তু আমি এখন একদম জনে জনে যাচ্ছি, তোমার যে যার অবস্থায় আছো তুমি কিন্তু দাদা ভাই এখন থেমে যাও। কি থেকে যাবে? ও যেভাবে জড়িয়ে যে আছে, আমার দ্বারা আর সম্ভব না, আউয়াল নাম। আচ্ছা। আমি এখন সংসার থেকে আলাদা রিটায়ারমেন্ট নেব, আমার আর সংসার করা সম্ভব না। না আমি তোমার সঙ্গে থেকে তোমাকে বিশ্বাসী তৈরি করতে পেরেছি, আর সন্তানরা যেদিকে চলছে এরা কোনোদিন বিশ্বাসী হয়ে মরবে এই আশা আমার নাই। কাজেই লিভ মি অ্যালোন, আমাকে ছেড়ে দাও। আমি ঠিক আমার কথা তোমাকে বললাম, যেভাবে আমি সব কিছু থেকে মুক্তি নিয়ে নিয়েছি, যেভাবে লিভ মি, আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের সাথেও নেই, পাশে। বুঝছো কথাটা? ফলে কি হয়? ফলে এইটা হয় যে তুমি একটু, আমরা আজকে সকালে আমরা কি বলেছি, যে পরকালের সাধনা করে এই জীবনে তার দুটোই থাকে, পরকাল তো তার হয় আর এই জীবনটা তার সুন্দরভাবে কাটে। আর যে সে দুনিয়ার সাধনা করে তার ওপার তো নাই, আর এপারেও ওইটা নাকের আগায় শুধু একটা মূলা ঝোলানো পায়, ঘোড়ার মতো গাধার মতো, ওইটাকে কামড় দেবে বলে সে দৌড়াতেই থাকে, কোনোদিন কামড় আর দেওয়া হয়ে ওঠে না। আসতেই থাকে, আসতেই থাকে। আচ্ছা, এটা হয়ে যাক তারপরে। একটার পর একটা লাইয়াত, হ্যাঁ ও সামনে দিয়ে আসতেই থাকবে।
প্রয়োজন হয়ে আসে। না, এমন কোনো আশা, এমন কোনো আকাঙ্ক্ষা, এমন কোনো কাজ, এমন কোনো কর্মের কোনো বেড়াজাল আমার আশেপাশে নেই। আমি সব তাড়িয়ে দিয়েছি। ফলে কি হয়, কেন দিয়েছি? দিয়েছি এই জন্য, আমি যখন দেখি যে ভাবনা আসে, তো তাকে তো জায়গা দিতে হয়, দিতে হয় না? তাকে জায়গা দিতে হয়, তার আসন করে দিতে হয়। সমস্যার সমাধান করতে হয়। এবং সেই ভাবনাটা আবার রিপিটেডলি চিন্তা করে দেখতে হয় কী যেন আসছিল মনে। মনে করতে গেলে দেখে নাই, কারণ সেটা আসন পায়নি। আমাদের থেকে অবস্থা খারাপ। সে আসন পায়নি, সে দেখেছে তার জায়গা নেই, দেখা দিচ্ছেন না? সে চলে গেছে। প্রিন্সিপাল রুট কি এটার? ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারএ ওয়াল কালবিহি। ওই 24 নাহালের 8-24। আল্লাহ যখন ডাকেন, অর্থাৎ রসুল যখন ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম ডাকে তোমাদেরকে, যা জীবিত করবে তোমাদেরকে। তাহলে আমাকে জীবিত করছে, তো আমি প্রথমে দেখি আমাকে জীবিত করছে কি না, অর্থাৎ এই কথাগুলো আমার অনুভবে আসে কি না, এই কথাগুলো আমার মনে আসে কি না, আর এই কথাগুলো আমার চেতনায় আসে কি না, এবং আমি সেখানে স্বস্তি পাই কি না। ভাবতে যখন পারি, এই প্রত্যেকটা কথা দিয়ে আমাকে ওজন করে নেওয়া হবে, তখন দেখতে পাই প্রভু অনেক কিছুতেই আমি অপারগ। অনেক কিছুতেই আমি অপারগ। আমার এই সমস্ত বাটখারা দিয়ে আমাকে মাপলে তুমি একতলাও পাবে না। ভাই, এই মিজান তো আমি সন্দেহ করি না। তো এখন মিজানকে যে আমি সন্দেহ করি না, এটা আমার পরম পাওয়া। কোরআন মিজান, কোরআন দিয়ে মেপে নেওয়া হবে আমাকে। এই বিশ্বাসে কোনো নড়চড় নেই, কোনো ডাউট নেই, কোনো সংশয় নেই। এখন যখন এই চিন্তা নিয়ে আমি এর মধ্যে প্রবেশ করি, তখন দেখি বহু জায়গায় আছে আমি এই নিক্তিতে আসি না, এই মাপে আমি পড়ি না। বোঝা গেল? তখন যেখানে যেখানে পড়ি না, সেখানে সাহায্য প্রভু এখন কি হবে। আর একটা সুন্দর জিনিস, এটা তোমাকে বলেছি, তোমাকেও বলেছি। আমি কালকেও একটা প্রশ্ন আসছিল যে এখন কি ওর এই সমস্ত কথা মনে থাকবে? একটা 7 বছরের বাচ্চার কথা জিজ্ঞেস করা হয়েছিল। মানে না, 8-এর পরে মেমোরি রিকল করা যায়, 8 পর্যন্ত মেমোরি যায়। আমাদের এই বার্ধক্য বয়সে, বৃদ্ধ বয়সে আমাদের মেমোরি রিকল করা যায়, আর 8 পর্যন্ত যায়। অনেক 8 বছর বয়সের অনেক কিছুই মনে থাকে, মনে করার চেষ্টা করলে। মানে সেন্স যখন কেবল উন্মেষ হয়, তার বোধের উন্মেষ যখন হয়, এবং সেটা 8 বা 9 কারো কারো ক্ষেত্রে, ওই পর্যন্ত রিকল করা যায়। তো আমি এখন একটা টেকনিক, দেখো, খেয়াল করো তোমরা এটা নিতে পারো কি না। আমি একটা হাদিস পড়েছি, বুঝছো? শাহেদা গুছাইয়া বসছে, সুখবর শুনছে ও, সব পড়া তো ওর। হাদিসটা কি? ওই যে মহাদ্দেশা বলি, ওই যে এক গুহার মধ্যে আটকা পড়ে গেছে। দেখো কি সুন্দর হ্যাঁ বললো। তাই না? কি বিখ্যাত হাদিস। এখন বলছে যে তোমাদের যার যার সৎকর্ম আছে সেগুলোকে নিয়ে ভাবো এবং সেটার দোহাই দিয়ে প্রার্থনা করো। যাই হোক, এভাবে সবাই করেছে, পাথর সরে গেছে, তারা বেরিয়ে গেছে। আমি আর গল্প যাব না। আমি এটাকে কি করেছি, কাজে লেগেছি এইভাবে যে আমি সেই শৈশবে যাই। শৈশবে গিয়ে আমি একটা করে স্লট আমি টানি। আচ্ছা, এই সময়ে আমি যেটা বিড়িতে টান দিয়েছিলাম, ওটাকে আমি জানতাম এটা ক্ষতিকর। ও তো আমার এক বোন, যে তার বাবাকে হুকো সাজিয়ে দিতে দিতে ও বিড়ি খাওয়া শিখে গেছে, মানে হুক্কা খাওয়া শিখে গেছে। হ্যাঁ,
তখন এই দিয়ে দে আমাকে একটু দে, এই তুই খেয়ে দেখ, তো এইটাও তো দুষ্টামি। আচ্ছা, তখন কি আমি জানতাম যে এই কাজটা অন্যায় হচ্ছে? আর একটু এগিয়ে আসো, আমি যে কল্পনা করতে ভালোবাসতাম, তো কল্পনায় যে স্নায়ুর ইউজ হয়, জানো এটা? জানো, কল্পনায় কিন্তু স্নায়ুর ব্যবহার হয়, কারণ স্নায়ু মগজের সাথে কল্পনাকে, মনকে অ্যাড করায়, এবং স্নায়ুর দ্বীপটা হলো এইখানে। খুব মজা কল্পনা করে। হ্যাঁ, মানে কল্পনা যখন অনুভবে টাচ করে, এন্টাচমেন্টটা হয়ে যায়। অধিকাংশ মানুষ এই রোগে শেষ হয়ে গেল। বুঝছো? তখন আমি কি বলি যে প্রভু, এই সময়ে যে এইটা আমি ভাবতাম, আমি কি জানতাম যে এটা আমার ক্ষতি হবে? বুঝছো? এটা বুঝছো? তোমার দোহাই দিই, তুমি ওয়াদা করেছো যে যদি অজ্ঞাত সারে, অর্থাৎ না জানা অবস্থায় যদি কোনো অন্যায় করে, আমি ক্ষমা করে দেব। বেজাহালাতে কাতাবা আলা নাফসিহি আর রাহমা। তো আমি তো ক্ষমার যোগ্য। আমি ক্ষমার যোগ্য কি না? তো আমার দাও আমার পাওনাটা। কারণ আমি ক্ষমা পেলে, বোঝো কথাটা, ক্ষমা পেলে না বুকটা কেমন যেন হালকা হয়ে যায়। এখন যেমন একটা পাষাণের মতো বুকের মধ্যে চেপে আছে, কারণ এটা নিয়েও ভাবনা, রাব্বি ইশরাহ লি সদরি, প্রভু আমার বুকটা খুলে দাও। বুকটা খোলার প্রার্থনা কি? কেন? তো বুকটা খোলার প্রার্থনা সবই তো বুকের মধ্যে। আল্লাতী ফি সুদূর, বুঝ, চিন্তা, ভাবনা, কল্পনা সবই তো বুকের মধ্যে। তো সেগুলো তো, সেটা যখন বুক খুলে দেওয়া মানে কি, এগুলো সব সব একেবারে প্যান্ডোরার বাক্সের মতো বেরিয়ে আসে। ওই প্রকার যেমন ঢিবের মধ্যে মুখটা খুলে দিলে যেমন সব একদম পিলপিল করে বেরিয়ে আসে, তো পুরনো স্মৃতি সব বেরিয়ে আসে। আর আমি দাঁড় করাই, প্রভু এই যে আমার 13 বছর বয়স, আমি কি এটা জানতাম আমি আমার ক্ষতি করছি? ক্ষতি তো করেছি, এখন আমার কি হবে? তো তখন মানে যখন করি, আর্গিউ করি, যখন আমি নিবেদন করি, আমি ক্ষমা পাই, একটা নিঃশ্বাস বেরিয়ে আসে সুন্দর, যে এইটা যেহেতু ক্ষমার যোগ্য, আমি ক্ষমা পাব। কারণ আমি ওটা জানতাম না। এইভাবে আস্তে আস্তে এখন কি হলো, এই মনের রোগ এখন দেহের রোগ হয়ে গেছে। চিকিৎসা না করলে যা হোক। হ্যাঁ, যেহেতু মনে যা হয় তাই তো দেহে হয়, তো দেহে স্নায়ু তো অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। এটা তো শেখ আল্লাহ তো দরজা খোলা রাখছে, রহমান হ্যাঁ, খোলা তো রাখছে। এই দেখো, ওয়াশ করতে কিন্তু একটু কম করে না। তো আমি বলছি যে আমার মুক্তির উপায়টা কি, সেটা আমি দেখাচ্ছি। যে আমি যদি আমার মেমোরিকে রিকল করতে পারি, আমাকে তো আমার পরিশোধনের ব্যাপারটা সামনে রাখতে হচ্ছে আল্লাহকে। আল্লাহ যে আমাকে পরিশুদ্ধ করবেন, কিভাবে করবেন? আমি কি গোটাটাকে সামনে এনেছি? আমি আমার পুরোটাকে সামনে রেখেছি আল্লাহর। আমাকে তো রাখতে হবে, আর আমার শেষ আশ্রয় তো এই জায়গা। আমার এরপর তো আর ক্ষমার কোনো সুযোগ নেই। সামনে যেদিন দাঁড়াবো সেদিন তো রেজাল্ট আউটের দিন। আর প্রতিদিন প্রতি মুহূর্তে শুয়ে বসে এপাশ ওপাশ করতে করতে ভাবনা একটাই, না, ইম্পসিবল। এমন কোনো পাপই নেই যা তুমি ভুলে গেছো, শুধু স্মরণ করো না।
হ্যাঁ, হাসো, একদম খুলে হাসো। হ্যাঁ, বলো আল্লাহকে বলতে হবে, আল্লাহকে স্মরণ করে জানি না। শোনো, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, এবং আমার তর্জমাটা তোমরা একদিন গ্রাহ্য করবা। মানুষ তার নিজের ব্যাপারে 16 আনা শেয়ানা, 16 আনা শেয়ানা। বলে দিলে তারপর তো আরেকটা সুযোগ আছে, ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত। তো করো, কই হাসানাত কই? হাসানাত তো এই করি না তো, এই তো হাসানাত। এটাই হাসানাত। জানি আর এইটা লিমা তাকুলুন মা লা তাফআলুন, যা বলো তা করো না, যা করো তা করো না। কাবুরা মাকতান, ইয়েস শুড বি কাবুরা মাকতান ইনদাল্লাহ। ওইখান থেকে আল্লাহকে আমাকে রক্ষা চাই প্রভু, আমি এমন কিছু যেন না বলি যে আমি করি না। কি বলো তুমি, গোটা পৃথিবী ছেড়েছি শুধু এই কারণে। আর দেখো হে ভাই, এই বলা আর কওয়া, বলা আর করা, এই দুটো যদি ম্যাচ না করতো তাই এই মুখ থেকে এই কথা বেরোতে পারতো না, জি, নিতেন না আল্লাহ সেটা। প্রত্যেকটা কথা তোমাদেরকে স্পর্শ করে কেন? যেহেতু যা বলা হচ্ছে এর মধ্যে কোনো ভনিতা নেই, কোনো এপিট ওপিট নেই। কারণ এইটুকু ঠিক ডেলিভারির জন্য বলার জন্য নিজেকে গড়ে তুলেছি, সব কিছু ছাড়তে 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 সব। কারণ পরিণতিটা আমার দেখা, দেখা কি, আমি আমার অনন্তকালের জীবন আমার খুব প্রিয়, আমি চিরকাল বেঁচে থাকতে চাই দিবা। করতে চাই না ওখানে। তুমি চাও এটা বলবো। সায়দা? আল্লাহকে বলি জ্ঞাত দৃশ্য যা আছে। এগুলো তো ফরমেট না, এটা না। আমি ভাবছি এটা তুমি একটু ভাবতে থাকো, তুমি অতীত স্মরণ করো, সব স্মরণ করতে পারবা। মনে পড়ে যাবে। না সেইগুলো দিলে না, স্মরণ করলে কি হবে, আমার কথা না না, আমার কথাটা বোঝো, আমার কথাটা বোঝো। 13 বছর 14 বছর 15 বছর সেগুলো সব মনে আছে, তোমার কথাটা বুঝছো। মনে করে তখন তোমাকে দাঁড় করাবা, অন্যায়টা দাঁড় করাবা, আল্লাহকে দাঁড় করাবা। এই যে এই কাজটি শাহেদা এখন করছে, প্রভু এ কি জানে? এ কি জানে যে একে শয়তান ঠেলে এই কাজটা করাচ্ছে? তাহলে এখন আমার কি হবে? ওটা কি মাইনাস হবে না হবে না? আচ্ছা ভাই, অনেক সময় যদি হয়তো একটা ধারণা আছে যে এই কাজটা খারাপ, কিন্তু শয়তান যে করাচ্ছে এই ধারণা তো আমাদের ছিল নেই। এইগুলো কি হবে? কিন্তু আমি হয়তো কোনোভাবে জানতাম যে এই কাজটা খারাপ, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা যে শয়তান করাচ্ছে তারপরে করেছি। হ্যাঁ। হ্যাঁ, ওগুলো না, ওই তো বললাম যে এখন শয়তানিটা আমার, যেহেতু আমার সামনে তো স্কেল ছিল না, হুম। আমার সামনে তো স্কেল ছিল না যে মেপে দেখবো সঙ্গে সঙ্গে, তো সেই জন্য নিঃসন্দেহে ক্ষমার যোগ্য, ব্যাপারটা বুঝে নাও। কিন্তু ক্ষমাটা কখন হবে সেইটা আমি তোমাদেরকে বলে দিই, ওইটা বলে দিচ্ছি। শনাক্ত করে করে হ্যাঁ, শনাক্ত করে করে তখন তুমি দেখবা যে ঠিক এই সময় এই বয়সে এই ব্যাপারটা, যে এইখানে তোমার সঙ্গে যে আরও একজন আছে এই ব্যাপারটার চেতনা তোমার নাই, তুমি সচেতন না। ছিল না, আমার ছিল না। আমি প্রভু কাজটা করেছি। আর সবসময় তোমাদেরকে বলি, দেখো, আত্মস্বীকৃত খুনিরও শাস্তি অর্ধেক। তো এরকম দিন রাতে কি করো? সারাদিন তো ভাবনা চিন্তা, এই প্রভু এই যে একটা অন্যায়, এই যে একটা অন্যায়, এই 12 বছরের একটা অন্যায়, 15 বছরের একটা অন্যায়, 16 বছরের একটা অন্যায়, তাই না? এই সময় আমি কি সচেতন ছিলাম? আমি যে ভাবের আবেগে ভেসেই যাচ্ছিলাম, তাই না? আমি তোমাকে তো ভুলতে পারিনি। আমার সবচেয়ে বড় বড় পুঁজি হলো এইটা, তোমাকে তো ভুলিনি। কিন্তু আরও একজন যে আছে প্রভু, সে যে এতটা সক্রিয়, এটা তো আমি জানতাম না। কি হবে না। আর অজানিতের ভুল তুমি ক্ষমা করবা, তুমি লিখে নিয়েছো তোমার উপরে, আমি দাবি করি তোমার সেই ক্ষমা। শায়দা সারাদিন কাটিয়ে দেওয়া যায় দাদা ভাই, কিচ্ছু লাগে না আর। এই ভাবনা এতটাই সুন্দর, এতটাই পবিত্র, এতটাই মোহময় এই ভাবনা, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার যে ভাবনা। বুঝছো কথাটা? যে ওইটা তুমি একটু ভাবনা রেসটা কাটলে তোমার মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন দেখবো যে পৃথিবী কতটা ঘৃণিত।
দিক থেকে ঘুরে তো নিজেকে নিজেই সহ্য করা যায় না তখন। ওই যে বললাম না যে এই যে আমার দুই কলিগকে বলি যে নিজেদেরকে সহ্য করেন কিভাবে, আমার তো সহ্য হয় না। তখন নিজেকে নিজেই বলে ফেলতে ইচ্ছে হবে না। আমার কিন্তু নিজেকে সহ্য, আমি বলছি সহ্য একেবারেই সহ্য হয় না, ওই জন্য মরে যাওয়ার চান্স খুঁজি খালি, বুঝছো? তো এখন এটা একটা আমাদের আজকে এইটুক কথা থাকলো যে আলহামদুলিল্লাহ আমরা 22 সূরা ইব্রাহিমের শেষ করলাম যে শয়তান বলবেন ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি। এই যে অংশীদার থেকে সূরা নিসা থেকে আসছি যে আমি ওইটা অস্বীকার করছি যে তোমরা আমাকে আল্লাহ শরীক বানিয়ে নিয়েছিলা। সে বলবে তোমরা জানো আমি বললাম আর তোমরা করতা, যেখানে তোমাদেরকে বানানো হয়েছে তোমরা আল্লাহর কথা মানবা শুধু। একবারও ভেবেও দেখলে না কথাটা, তোমার ইচ্ছাটা যে জাগালাম আমি, সেটা কার ইচ্ছা? যদি সেটা তোমার বিবেক, তোমার নফসে আম্মারা যদি লাওয়ামা যদি বলে থাকে যে কাজটা অন্যায় হচ্ছে আমার দ্বারা, তারপরেও করলে কেমনে, কিভাবে করলা সেটা? আমি তোর ঘাড় ধরে তোমায় করাইনি, আমি বলেছি করো, কারণ করলেই আমার ক্রেডিট, মানে আমি সত্য প্রমাণ হই তোমার ব্যাপারে। আমি ভাবছিলাম যে তোমাকে আমি তুড়ি মারলেই আমি বাগে নিয়ে আসবো, একদম কোনো ব্যাপারই না তুমি আমার কাছে। তাহলে তোমরা বিমা আশরাকতুমুনি মিন কাবলু, এর আগে অর্থাৎ পৃথিবীতে থাকতে তোমরা যে আল্লাহর অংশীদার বানিয়েছিলে আমাকে, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। তো যারা এইভাবে সর্বনাশ করেছে নিজেদের, তাদের যন্ত্রণা কঠিন, তাদের শাস্তি কঠিন যন্ত্রণা। তো আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 64 সাথে আসবে তো না?